আমি সবসময় যেরকম আমড়া খেয়ে আসছি ওই আমড়াগুলোর থেকে এগুলো সম্পূর্ণ অন্যরকম। আমাদের নিজেদের বাড়িতে আমড়া গাছ ছিল, ওগুলো ছিল একটু বড় বড়, একটু অন্যরকম স্বাদের। আর এই আমড়াগুলো একটু অন্যরকম দেখতে। এগুলোকে নাকি বুনো আমড়া বলা হয়। তো আজকে এগুলো চচ্চড়ি বানাবো, তাই একদম কুচি কুচি করে কেটে নিলাম। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, জিরে সব কিছু বেটে একসাথে দিয়ে দিলাম। তারপর দিলাম লবণ, হলুদ, তেল, সব কিছু নিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। যেহেতু চচ্চড়ি বানাবো তাই আগেই সব কিছু হাতে মাখিয়ে নিলেই ভালো হয়। এভাবেই দেখি কাকিমাও রান্না করে, কাকিমার কাছ থেকে এটা আমি শিখলাম। তারপর দিয়ে দিলাম পুঁটি মাছ, ছোট 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 মাছ দিয়েই টক খাইতে বেশি ভালো লাগে। সব কিছু দিয়ে মাখিয়ে তারপর পানি দিয়ে এবার রান্না করতে বসিয়ে দেব। অনেক দিন ধরেই ভাবতেছি সর্দি যেহেতু ঠান্ডা জ্বর, তাই একটু টক খাইলে হয়তো মুখের রুচিটা আবার ফিরবে, ভালো লাগবে খাইতে। এই যে আমার রান্না হয়ে গেল, ছোট ছোট পুঁটি মাছ দিয়ে বুনো আমড়ার চচ্চড়ি। খাওয়ার পরও ভীষণ ভালোই লাগলো।